শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায়। তো পূর্বের অধ্যায়ে আমরা দেখলাম যে কিভাবে কারণোদকশায়ী ভগবানের শরীর থেকে সৃষ্টির যে উপাদান সমূহ, 23টি উপাদান, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র, পঞ্চ পঞ্চ মহাভূত এবং 10টি ইন্দ্রিয়, মন, এই সব উপাদানগুলো, এলিমেন্টস গুলো, সৃষ্টির উপাদানগুলো সব প্রকটিত হলো। কিন্তু অধ্যায়ের শেষে আমরা দেখতে পেলাম, সেখানে বর্ণনা করা হচ্ছে যে উপাদানগুলো সৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু তারা পরস্পরের মধ্যে পরস্পরের মিলিত হয়ে কোনো রূপ প্রদান করতে পারছে না। তো তারা কৃপা এবং শক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন। অধ্যায়ের শেষে আমরা দেখলাম প্রেয়ার্স অফ ডেমিগডস, দেবতারা, এই দেবতারা হচ্ছে ইন্দ্রিয়ের দেবতারা। তারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন যে আপনি আমাদেরকে এম্পাওয়ার করুন, শক্তি দিন, দিক নির্দেশনা প্রদান করুন, যাতে আমরা আমাদের যেই কারণে আপনি সৃষ্টি করেছেন সেটা যেন আমরা, সেই সেবাটা যেন আমরা করতে পারি। তো তার সেই প্রার্থনার উত্তর তো ভগবান দেন নাই। মানে এই প্রার্থনার প্রতিক্রিয়া স্বরূপ ভগবান কি করলেন সেটা তো আমরা দেখিনি। তো সেটাই এই ষষ্ঠ অধ্যায়ে বর্ণনা করা হবে যে যখন কারণদর্শী বিষ্ণুর কাছে তারা প্রার্থনা করলেন, দেবতারা, ইন্দ্রিয় দেবতাগণ, তখন এই ষষ্ঠ অধ্যায়ে মৈত্রী ঋষি বর্ণনা করছেন যে কিভাবে ভগবান কারণদর্শী বিষ্ণু তিনি তাদের প্রার্থনার রেসপন্ড করলেন, উত্তর প্রদান করলেন। কিভাবে? তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে নিজে প্রবেশ করলেন, প্রবেশ করে ইন্দ্রিয় দেবতাদেরকে শক্তি প্রদান করলেন, এবং তিনি নিজে এই বিরাট রূপে নিজেকে প্রকাশ করলেন, গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবান। তো এই হচ্ছে পূর্বের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের লিঙ্ক বা সম্পর্ক। বুঝতে পারছেন এখন আশা করি। তো এই অধ্যায়ে মোট শ্লোক আছে 40টি। প্রথম 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্বরূপের সৃষ্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কিভাবে বিশ্বরূপ সৃষ্টি হলো ত্রয়োবিংশতি তত্ত্ব সমূহ থেকে ধীরে ধীরে। বিশ্বরূপের সৃষ্টি 1 থেকে 10 আমাদের চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, এখানে দেখতে পারেন। 11 থেকে 26 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের দেখে বিশ্বরূপ থেকে কিভাবে বিভিন্ন দেবতাদের প্রকাশ হলো, বিভিন্ন দেবতারা কিভাবে প্রকাশিত হলো, তা শ্লোক নম্বর 11 থেকে 26 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। ভগবানের বিশ্বরূপ থেকে দেবতাদের প্রকাশ, 11 থেকে 26। তারপরে শ্লোক নাম্বার 27 থেকে 34 পর্যন্ত বর্ণনা করা হয়েছে ত্রিলোকের অবস্থা এবং বিভিন্ন জীব, বিভিন্ন বর্ণ সমূহ কিভাবে সৃষ্টি হলো, এসব বর্ণনা শ্লোক নাম্বার 27 থেকে 34 পর্যন্ত দেওয়া আছে। বিরাট রূপ মানে হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডেরই বর্ণনা, কারণ বিরাট রূপ বলতে অন্য কিছু নেই, পুরো বিশ্বটাকেই ভগবানের একটা রূপ বলে কাল্পনিক ভাবে বর্ণনা করা হয়েছে। এবং এটা অলরেডি অলরেডি 4 বার, সরি 3 বার বিরাট রূপের বর্ণনা আমরা ভাগবতমে পড়ছি ইতিমধ্যে, আমরা আসতেছি ওইটাতে। তো এই জন্য আ- আশা করি এটা ধারণা আছে কিছু, যে বিরাট রূপটা আসলে হচ্ছে ভগবানের একটা কাল্পনিক রূপ। এই রূপ আসলে অন্য কিছু না, এটা পুরো বিশ্বটাকেই বর্ণনা করা হচ্ছে ভগবানের রূপের মধ্যে। এই শ্লোক নাম্বার 35 থেকে 40 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে অচিন্ত্য ভগবানের মহিমা। ভগবানের অচিন্ত্য মহিমা বর্ণনা করতে গিয়ে মৈত্রেয় ঋষি নিজে তিনি দৈন্য দৈন্যতা অনুভব করছেন এবং বলছেন যে আমি আসলে অযোগ্য, নিজেকে তিনি অযোগ্য ভাবছেন ভগবানের এত ঐশ্বর্যপূর্ণ লীলা বর্ণনা করার জন্য নিজেকে তিনি দৈন্য, আহ অযোগ্য মনে করছেন। সেটা 35 থেকে 40 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো এটা হচ্ছে এই অধ্যায়ের রূপরেখা। তো আমরা বিশ্বরূপের সৃষ্টি নামক এই অধ্যায় এখন শুরু করব। তো বিরাট রূপ বা বিশ্বরূপ সম্বন্ধে আরেকবার আমরা একটু পড়ি, জানি। তো যখন কারণোদকশায়ী বিষ্ণু ভগবানের শরীর থেকে ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশিত হয়, ব্রহ্মাণ্ড এরকম বিশাল আকৃতির রূপে ব্রহ্মাণ্ড ভগবানের রোমকূপ থেকে প্রকাশিত হয় না। ভগবানের রোমকূপ থেকে তত্ত্বগুলো প্রকাশিত হয় খালি। আমরা যখন বলি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, ব্রহ্মাণ্ড এটা পরে মানে এমন না যে বিশাল বিশাল ব্রহ্মাণ্ড গুলো রোমকূপ থেকে আসে।
ব্রহ্মাণ্ডের মূল উপাদানগুলো ভগবানের রোমকূপ থেকে প্রকাশিত হয়ে সেটা তখন বিশাল আকার ধারণ করে, এবং এরপরে সেই আকার মানে সেই ব্রহ্মাণ্ডগুলো খালি থাকে। তো পৃথিবী, জল, আহ অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্ত্ব, এই 7টা আবরণের দ্বারা আবৃত থাকে আমাদের এই পৃথিবী বা ব্রহ্মাণ্ড। এবং 50 কোটি যোজন বিস্তৃত এই ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে বা ভিতরে হচ্ছে এই বিরাট রূপ। বিরাট রূপকে, ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপকে বৈরাজও বলা হয়ে থাকে, বৈরাজও বলা হয়ে থাকে। এবং এই বিরাট রূপটা হচ্ছে সমস্ত জীবের সমষ্টিগত স্থূল শরীর, যাকে কখনো কখনো হিরণ্যগর্ভও বলা হয়। তো দ্বিতীয় পুরুষ অবতার অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। ক্ষীরোদকশায়ী ভগবান হচ্ছেন জীবের অন্তর্যামী, আর গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন তিনি হিরণ্যগর্ভের অন্তর্যামী বা এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। আর এই বিশ্বরূপ হচ্ছে যোগীদের ধারণার বিষয়। আমরা দ্বিতীয় স্কন্ধে পড়েছি, যারা আহ অনাসক্ত যোগী, তাদের জন্য ধারণা আশ্রয় হচ্ছে বিরাট রূপ। সেখানেও বিরাট রূপের বর্ণনা করা হয়েছে। তো বিরাট রূপটা হচ্ছে, বিশ্বরূপটা হচ্ছে যোগীদের, কোন যোগীদের? যারা শক্ত যোগী, তাদের ধারণার বিষয় হচ্ছে বিরাট রূপ। এবং এই জন্য ভগবানের প্রতিনিধি হিসেবে এই বিরাট রূপকে সম্মান বা পূজা করা হয়। এই জন্য বিরাট পুরুষকে ভগবান বলা হচ্ছে। ঠিক আছে। তো ভাগবতমে বিশ্বরূপের বা বিরাট রূপের 5টা বর্ণনা পাওয়া যায়। প্রথমে আমরা দেখেছিলাম দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে, সেখানে বিরাট পুরুষের বর্ণনা আমরা দেখছি। তারপরে দ্বিতীয় স্কন্ধের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়, সেখানেও বিরাট পুরুষের বর্ণনা আছে। দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়, সেখানে বিরাট পুরুষের বর্ণনা আছে। তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ যে এই অধ্যায় যেটা আমরা এখন পড়ছি, এখানেও বিরাট পুরুষের বর্ণনা পাচ্ছি আমরা। এবং তৃতীয় স্কন্ধের 26 অধ্যায়, সেখানেও বিরাট পুরুষের বর্ণনা আছে। সেই তৃতীয় স্কন্ধের 26 অধ্যায়ে বিরাট পুরুষের বর্ণনা করছেন কপিল দেব মাতা দেবভূতির কাছে। কারণ মা দেবভূতি জিজ্ঞেস করছে অষ্টাঙ্গ যোগের পন্থা বর্ণনা করো। অষ্টাঙ্গ যোগের পন্থা বর্ণনা করতে গিয়ে তো যোগীদের ধারণার বিষয় বর্ণনা করতে হবে, সেই জন্য তিনি সেখানেও বিরাট পুরুষের বর্ণনা করছেন। তো প্রত্যেকটা বর্ণনা কিছু কিছু মানে মিল আছে, আবার কিছু কিছু এক্সট্রা আছে কোন কোন বর্ণনাতে, যেটা অন্য বর্ণনাতে নাই, এইরকম বিষয়। তা আমরা এখন পড়ছি তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের আহ বর্ণনা, এবং এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ বিরাট পুরুষের বর্ণনা, চতুর্থ বারের মতো এটা আসছে এখানে। তো শ্লোক নাম্বার 1। ঋষির উবাচ, ঋষি বলতে মৈত্রেয় ঋষি, তিনি বলছেন, ইতি তাসাম স্বশক্তিনাম সতীনাম অসমিত্যসহ প্রসুপ্ত লোক তন্ত্রানাম নিশাম্য গতিম ঈশ্বরাহ। মৈত্রেয় ঋষি বলছেন, এইভাবে ভগবান মহত্তত্ত্ব আদি তার নিজস্ব শক্তির পরস্পর অমিলিত ভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত বা নিষ্ক্রিয় ভাব, প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন। ভগবান জানতে পারলেন যে সৃষ্টির যে মূল উপাদানগুলো তারা পরস্পরে অমিলিত ভাবে অবস্থান করছে। তো প্রভুপাদ বলছেন যে এটাই প্রমাণ, বা এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের সৃষ্টিতে ভগবানের শক্তি ছাড়া কোনো কিছু কার্য করতে পারে না। ভগবানের অনুমোদন ছাড়া বা ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু কার্য করতে পারে না। যতক্ষণ না ভগবান তার শক্তি প্রদান করছেন, ততক্ষণ পর্যন্ত সব সব প্রসুপ্ত অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো ভগবানের ইচ্ছার দ্বারা এগুলো মিলিত হয়, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই প্রগতি সম্ভব নয়। তো এরপরে দ্বিতীয় শ্লোক। তো যখন ভগবান দেখছেন যে সবকিছু নিষ্ক্রিয় হয়ে আছে, তখন ভগবান কি করলেন, তাহার 2 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে।
কাল সংজ্ঞাম তদা দেবীম বিভ্রৎ শক্তিম উরুক্রমঃ ত্রয়োবিংশতি তত্ত্বানাম গণম ইয়দ গণম যুগপৎ আবিশৎ। তো তখন ভগবান তার দেবী কাল সহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন। তখন ভগবান তত্ত্বে প্রবেশ করলেন, যেটাকে আমরা বলি কারদর্শী বিষ্ণু, তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন। তো ব্রহ্মাণ্ড বলতে তিনি এই 23টা তত্ত্ব তার মধ্যে নিজেকে প্রবেশ করলেন, তিনি প্রবেশ করলেন বলতে তিনি এই এই প্রবেশটা কে করছেন? গর্ভদক্ষায় বিষ্ণু। কারদর্শী বিষ্ণুরই প্রকাশ গর্ভদক্ষায় বিষ্ণু রূপে তিনি প্রবেশ করলেন। এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি, যিনি বিভিন্ন উপাদানগুলোকে সংশ্লিষ্ট করেন, মানে আহ যুগপৎ আবিশাদ, সবগুলোকে একসঙ্গে করেন, মিশ্রিত করেন। এই কালী মানে এটা হচ্ছে, তো এটা ইনি হচ্ছেন কালী মাতা। ভৈরব বা শিবজিকে বলা হয় মহাকাল, আর তার পত্নী হচ্ছেন কালী, কলকাতার প্রসিদ্ধ দেবী। ভারতবর্ষে এক এক জায়গার এক এক দেবতা প্রসিদ্ধ। কলকাতা হচ্ছে কালী মাতা, বৃন্দাবনে তো রাধে রাধে, দ্বারকায় গেলে জয় শ্রীকৃষ্ণ, পুরীতে গেলে জয় জগন্নাথ। দক্ষিণ ভারতে গেলে তখন আর কোনো কিছু নাই, তখন গোবিন্দ গোবিন্দ। তিরুপতি ভগবানের, তো এক এক জায়গায় এক এক ভগবান প্রসিদ্ধ। কালী মাতা অর্থাৎ ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, জড়া প্রকৃতি। তো শিল প্রভুপাদ বলছেন যে তেইশটি জড় উপাদান কি কি, এগুলোর নাম প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, এবং বলছেন সেগুলো কালের প্রভাবে একত্রে মিলিত হয় এবং পুনরায় কালের প্রভাবে এগুলো আবার বিচ্ছিন্ন হয়ে প্রলয়ের সময় সব বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই কালটা কি? এটা হচ্ছে ভগবানের শক্তি, এবং তা ভগবানের নির্দেশ অনুসারে কাজ করে। ময়া অধ্যক্ষেণ প্রকৃতি সুইয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতার দ্বারা সব চালিত হয়। আর এই শক্তিকে বলা হয় কালী। তিনি কালো বর্ণের ধ্বংসকারিণী দেবী রূপে প্রকাশিত, এবং যিনি সাধারণত জড়জগতের তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পূজিত হন। এবং বেদের এই প্রক্রিয়াটা বা এই প্রসেসটা বর্ণনা করা করে বলা হচ্ছে, মূল প্রকৃতির অবিকৃতির মহদাদ্যা প্রকৃতি বিকৃতয়ঃ সপ্ত ষোড়শকস্তু বিকারো ন প্রকৃতির ন বিকৃতি পুরুষঃ। যে শক্তি এই 23টি তত্ত্বের সংমিশ্রণের ফলে জড়া প্রকৃতি রূপে ক্রিয়াশীল হয়, তা সৃষ্টির চরম উৎস নয়। ভগবান জড়তত্ত্ব সমূহে প্রবিষ্ট হয়ে কালী নামক তার শক্তিকে নিয়োগ করেন। ভগবান সরাসরি কিছু করেন না, তিনি তার শক্তির দ্বারা সৃষ্টি কার্য পরিচালিত করেন। তো ভগবান হচ্ছেন মূল কারণ, এটা সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে, এবং ব্রহ্মসংহিতে বলা হচ্ছে, एकोऽप्यसौ रचयितुं जगदण्डकोटिं यत्शक्तिरस्ति जगदण्डचयायदन्तः अण्डान्तरस्तपरमाणुचयान्तरस्थं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। তো এই শ্লোকেতেও বলা হচ্ছে কিভাবে মহাবিষ্ণু নামক তার অংশ জড়া প্রকৃতিতে প্রবেশ করে। সেটা হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, তিনি গর্ভদক্ষায় বিষ্ণু রূপে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে, এবং তারপর তিনি আবার ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে নিজেকে প্রকটিত করেন, এবং এইভাবে সমস্ত জগতের কার্যক্রম পরিচালিত হয়। তিনি অনুপরমাণুতে পর্যন্ত প্রবেশ করেন ক্ষীরোদক্ষায় রূপে। তো এইভাবে ভগবান তার বিস্তারের মাধ্যম বিস্তার নিজ এক রূপ থেকে আরেক রূপে বিস্তার করে করে সৃষ্টি কার্য সব সম্পাদন করেন। তো যখন ভগবান ব্রহ্মাণ্ডে বা এই তত্ত্বসমূহের মধ্যে প্রবেশ করলেন, তখন কি হলো? জীবের কি গতি হলো তা পরের শ্লোকে বলা হচ্ছে, সহ অনুপ্রবিষ্ট ভগবান চেষ্টারূপেণ তম গণম ভিন্নম সংযোজয়ামাস সুপ্তম কর্ম প্রবোধয়ন। তখন পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন, শক্তির দ্বারা বলতে ওই কাল শক্তি, তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হলো। ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠে কর্মে প্রবৃত্ত হয়, এতদিন সুপ্ত অবস্থায় ছিল, তো নিষ্ক্রিয় অবস্থায় ছিল সমস্ত জীবও। ভগবান কারণদর্শ বিষ্ণুরূপী সৃষ্টির মাধ্যমে জীবকে স্থাপিত করছেন প্রকৃতির মধ্যে, কিন্তু অ্যাক্টিভ হয় নাই। ঠিক আছে, তো এখন গর্ভদশায় বিষ্ণুর উপস্থিতির কারণে এখন অ্যাক্টিভ হয়েছে জীব। যেরকম ঘুম থেকে উঠলে যেরকম আমরা ঘুমে
সবকিছু থাকে, একজন মানুষের সমস্ত ইন্দ্রিয় সব থাকে, কিন্তু ঘুমের মধ্যে সব নিষ্ক্রিয় থাকে। ঘুম থেকে উঠলে সব চোখ দেখতে পায়, কান শুনতে পায়, নাক ঘ্রাণ নেয়, হাঁটা চলা করে সব অ্যাক্টিভ হয়। তো সেই রকম ভাবে সমস্ত কিছু ছিল জীবের কর্ম স্বভাব সব ছিল, কিন্তু সুপ্ত ছিল। এখন আবার সবকিছু চালু হচ্ছে, সক্রিয় হচ্ছে, কর্মে প্রবৃত্ত হচ্ছে। তো এটা হচ্ছে জীবের চেতনা ফিরে পাওয়ার বর্ণনা। জীব এখন সক্রিয় হলো। তো শিল প্রভুপাদ এটাই বলছেন যে প্রলয়ের পর প্রতিটি জীব অচেতন অবস্থা প্রাপ্ত হয়ে অপরা শক্তি সহ ভগবানে প্রবেশ করে। আর যখন সৃষ্টি হয় আবার, তখন সে আবার ভগবানের ইচ্ছাতে আবার সক্রিয় হয়। আর এই জড়জগৎ কেন সৃষ্টি করা হয়েছে? জড়জগৎ সৃষ্টি করা হয়েছে এই বদ্ধ জীবেরা যেন সুযোগ পায় এই জড়জগৎ থেকে মুক্ত হবার। এবং এটা হচ্ছে সবচাইতে উম উম, আহ, সবচাইতে আলোচিত কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমাদের মানে, যে জীবের আগমন কোথা থেকে হইল, এবং এই জগতের মধ্যে জীব কেন আসে। জীব যদি ভগবানের চিন্ময় শক্তি সম্ভূত হয়, ভগবানের শক্তি হয়, তাহলে ভগবানের শক্তি হলে সে কেন এই জগতে কে আছে? তো এর উত্তর আমাদের পূর্বতন আচার্যরা শিল প্রভুপাদ, জীব গোস্বামী পরমাত্মা সন্দর্ভে, ভক্তিবিনোদ ঠাকুর, আরো পূর্বতন আচার্যরা তারা বলছেন যে আসলে বৈকুণ্ঠ থেকে কখনো কোনো কিছুর পতন হয় না। তো জীব বৈকুণ্ঠ থেকে পতিত হয়নি এই জগতে। জীব এই নিত্য মুক্ত নয়, জীব হচ্ছে নিত্যবদ্ধ শ্রেণী। এবং নিত্যবদ্ধ জীব মানে হচ্ছে সেই জড় জগতে অনাদি কাল থেকে বদ্ধ অবস্থায় আছে। তো আমাদের সাক্ষাৎ ভগবানের অনুভব নাই। সাক্ষাৎ ভগবানের অনুভব না থাকার কারণে আমরা ভগবত বিমুখ হয়ে এই জড় জগতে আটকে আছি। তো আমরা এই জীবনে যদি ভক্তি অনুশীলন করি এবং আমাদের প্রকৃত স্বরূপ, যে আমি যে ভগবানের অংশ, সেটা যদি উপলব্ধি করতে পারি, তখন জীব শুদ্ধ হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। এটা হচ্ছে জীবের মুক্তি বলা হয়। মুক্তি হিত্বা অন্যথা রূপক স্বরূপেণ ব্যবস্থিতি। এবং এটা হচ্ছে পদ্ধতি। আমরা আসলে ভগবানের কাছে ছিলাম না। যদি কেউ বলি আমরা যে আমরা গোলক বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ছিলাম, তাইলে এই শাস্ত্রের বিরুদ্ধ কথা হয়ে যায় তখন। কেননা সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের ধামে গেলে আর কখনো ফিরে আসতে হয় না। তো এই কথাটা তখন বিরোধ আচরণ হয়ে যায়। এই জন্য এই ব্যাপারটাতে আমাদের সিদ্ধান্তটা ঠিক করা উচিত। তো এইটা আমি জাস্ট একটু খুঁজতেছিলাম, 47 নম্বর অনুচ্ছেদে পরমাত্মা সন্দর্ভে জীব গোস্বামী জীবতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছে। তো পরমাত্মা ওই অংশের 47 নম্বর অনুচ্ছেদ যদি পড়া হয়, পড়েন আপনারা, সেখানে এই বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা করছেন। পরমাত্মা 47, 48, 49 এই তিনটি অনুচ্ছেদে। তো জীবকে মুক্ত করার জন্যই ভগবান বারবার এই জগৎ সৃষ্টি করে, যেন সে এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে, তার স্থিতি অবগত হতে পারে।
কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ওই কর্মমার্গের প্রতি বারবার তারা ধাবিত হতে থাকে, এবং তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বুঝতে পারে বাবা যেটা বলছেন তা বলছেন। যখন সে তার বাসনাকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার শিক্ষা লাভ করে, তখন তার জীবন পূর্ণতা প্রাপ্ত হয়। তখন তিনি চিদাকাশে উন্নীত হয়ে নিত্য জাগ্রত জীবন আস্বাদন করেন। তো এইভাবে আহ জীবের জীব সক্রিয় হলো এটা বর্ণনা করা হচ্ছে শ্লোক নাম্বার 4। এখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টির কথা, কিভাবে ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, তো সেই বর্ণনা দেওয়া হচ্ছে 4 নম্বর শ্লোক। যখন ত্রয়োবিংশতি তত্ত্বসমূহ ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় হয়েছিল, তখন ভগবান বিশ্বরূপ সৃষ্টি করেছিলেন। ত্রয়োবিংশতি তত্ত্ব মানে হচ্ছে 23টি তত্ত্ব, যেটা আমরা নাম বললাম। কি কি নাম, 23টি তত্ত্বের নাম কি 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 বলতে পারবেন? 23টি তত্ত্বের নাম কি কি? হ্যাঁ, হাত উঠান কে বলবেন?